নমস্কার, আমি সত্যব্রত কর্মকার, চিত্রশিল্পী। আজ একটি নতুন বই উদ্বোধন অনুষ্ঠানে যাদবপুর কফি হাউসে। তিলোত্তমার জন্য কবিতা গুচ্ছ, সম্পাদনা ডক্টর অমরেশ বিশ্বাস। এই বইয়ে প্রচ্ছদ আমি করেছি, আমি সত্যব্রত কর্মকার। আর এই উদ্বোধন করেছে বইটি ছোট্ট একটি কন্যা, তার নাম সমৃদ্ধা কর্মকার। ক্লাস 4-এ পড়ে, SRK মেমোরিয়াল স্কুলে। সবাই খুব খুশি হয়েছে, সমৃদ্ধা নিজেও খুব খুশি হয়েছে এই উদ্বোধন অনুষ্ঠানে। খুব ভালো লাগলো। এখানে সবাই এসেছিল, প্রচুর কবিতা, প্রচুর কবি এখানে লিখেছে। আদত কথা প্রকাশনী থেকে এটা প্রকাশ হয়েছে। আজ 24শে নভেম্বর 2024। এই তিলোত্তমার জন্য আমাদের ছোট্ট একটি প্রয়াস মাত্র। তিলোত্তমার বিচার চাই এবং তিলোত্তমার যারা এই নৃশংস অন্যায় করেছে, ধর্ষণ করেছে, তাদের কঠোরতম শাস্তি চাই। যদি সেটা সত্যি হয় তাহলে আমাদের এই ছবি আঁকা, এই বই উদ্বোধন সমস্ত কিছুই সার্থক হবে। এখানে কবিতা লিখেছে প্রচুর কবি, তার মধ্যে তাপস রায়, সঞ্জয় ঋষি, রত্নদীপা দে, গৌরী দে, দিলীপ দে, শিল্পী দাস, অতীশচন্দ্র ভাওয়াল, রবীন বসু, সুচরিতা চক্রবর্তী, মধুচ্ছন্দা মিত্র ঘোষ, সুস্মিতা দেবনাথ, জয়গোপাল মণ্ডল, অনন্যা বন্দ্যোপাধ্যায়, বহু কলকাতার সমস্ত প্রায় কবিরাই এখানে লিখেছে। গণেশ ভট্টাচার্য, দেবাঞ্জন চক্রবর্তী, বিদ্যুৎ লেখা ঘোষ, চৌধুরী নাজির হোসেন, সুপ্তশ্রী সোম, তপন শেঠ, সুতপা ব্যানার্জি, সুনীল মণ্ডল, অজন্তা রায় আচার্য, অমরেশ বিশ্বাস, নন্দিনী সঞ্চারী, জ্যোতির্ময় দাস, আরও অনেক আছে। সমস্ত লোকের নাম এখানে উল্লেখ করা সম্ভব না, বহু সময় লাগবে। তার জন্য সবচেয়ে ভালো হয়েছে অনুষ্ঠানে সমৃদ্ধা কর্মকার এটি উদ্বোধন করেছে এবং এর প্রচ্ছদ করেছে সত্যব্রত কর্মকার। সব মিলিয়ে আজকে খুব ভালো একটি অনুষ্ঠান হয়েছে। আসল যেই উদ্দেশ্যের জন্য এই অনুষ্ঠান হয়েছে, তিলোত্তমার বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। শুধু আরজি কর না, সমস্ত পৃথিবীতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, সেটাকেও সুনিশ্চিত করতে হবে আমাদেরই। এই আমাদের সমৃদ্ধা কর্মকার ছবিটা নিয়ে বসে আছে, আর গ্রুপ ছবি, এটা যাদবপুর কফি হাউসে। নমস্কার।